তো বয়স, পিতা মৃত নন্দ দাস, স্থান ঘনে মহেশপুর খ্রিস্টানপাড়া, থানা রুইয়া, জেলা ঠাকুরগাঁও। আমি ঘনে মহেশপুর জনকল্যাণ বহুমুখী কৃষি সমবায় সমিতি লিমিটেড সদস্য, যাহার নিবন্ধন নং 746, তারিখ 19/2/74, এর সেক্রেটারি। 1974 সাল হইতে আমি সহ 19টি গরিব পরিবার সমিতির 40 বিঘা জমি চাষাবাদ করিয়া আসিতেছি। গত 16 সেপ্টেম্বর 2024 তারিখ আমাদের সমিতির রোপণকৃত আমন ধানের উপর বিরোধী পক্ষ মন্ডলাদাম গ্রামের অধিকাংশ পরিবার জোরপূর্বক বিষ এবং সার প্রয়োগ করিতে গিয়াছিল। তৎক্ষণাৎ খবর পাইয়া আমাদের সমিতির লোকজন তাদের তাড়াইয়া দেয়। ইতিপূর্বে রুইয়া থানার সঠিক সিদ্ধান্তের জন্য একাধিকবার বসা হইলে থানা থেকে সমিতির পক্ষে সিদ্ধান্ত দেয়। 16 মার্চ 2024 তারিখ সমিতির লোকজন বিরোধী পক্ষকে তাড়াইয়া দেওয়ার পরে তাহারা রুইয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক ও মোহাম্মদ জহিরুল ইসলাম রিপনকে বিচার দেয়। বিরোধী পক্ষ পরের দিন মোহাম্মদ জহিরুল ইসলাম রিপন সমিতির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকগণকে ডেকে বলে যে উভয় পক্ষে জমির কাগজপত্র আমার হাতে দাও। পরের দিন জমির কাগজপত্র জমা দিতে গেলে রুইয়া থানার বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বার ও রুইয়া থানার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মকবুল হোসেন সহ 3 জনের উপস্থিতিতে জমির কাগজপত্র মোহাম্মদ মকবুল হোসেনের এর হাতে সমিতির জমির কাগজপত্র জমা দেই। পরে তাহারা আমাদেরকে সমিতির জমিতে আমাদের রোপণকৃত আমন ধান কাটার অনুমতি প্রদান করেন। পরে তাহারা উভয় পক্ষকে সমিতির জমি চাষ না করার জন্য নির্দেশ দেন, সঠিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত। এখন আমরা সমিতির লোকজন নভেম্বর মাস থেকে অপেক্ষা করিতেছি। গত 3 দিন আগে রুইয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম রিপন এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিলে বিরোধী পক্ষ মন্ডলাদামের লোকজন তাহাদের বউ বাচ্চা নিয়ে অত্র 23/2/2025 তারিখ রোজ রবিবার সকাল অনুমান 9 ঘটিকার সময় জমি চাষ করিয়া জমিতে ভুট্টা বীজ রোপণ করিতে থাকে। এখন আমরা সমিতির লোকজন নিরুপায় হয়ে সঠিক বিচারের আশায় সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করি। সমিতির পক্ষে সভাপতি সাধারণ সম্পাদক সমাজ দাস।